নজর দেওয়া হতো পাবলিক হেলথের প্রতি, জনস্বাস্থ্যের প্রতি, তাহলে এত বিভিন্ন সমস্যার উদ্রেক হবে। আমরা দায়িত্ব নেওয়ার পরিপূরই ডেঙ্গুর আউটব্রেক দেখেছি সীমিত মাত্রায়, তারপরে আরো আজকে এই যে বিসিজি সহ বিভিন্ন যেগুলি স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট বয়সে টিকা দেওয়া হয়, জায়গায় জায়গায় সেগুলির কমতি। এই সমস্ত কারণই হচ্ছে গত 1.5-2 বছরে জনস্বাস্থ্যের প্রতি সব থেকে বেশি অবহেলা করা হয়েছে। আপনারা দেখেছেন যে আজকে প্রধানমন্ত্রী এই হামের সংক্রমণের পরেই এটি নিরোধের জন্য সর্বোচ্চ জোর দিয়েছেন। আজকে বাংলাদেশের 14টি জায়গায় এই আনুষ্ঠানিকভাবে হামরুবিল্লাহ টিকা দেওয়া হচ্ছে, 14টি জায়গায়। তার মধ্যে 8 জায়গায় প্রধানমন্ত্রী নিজে এক জায়গায় এবং অপর 7টি জায়গায় 7 জন মন্ত্রী এই টিকার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জনস্বাস্থ্যের বিষয়টি এই সরকারের কাছে এরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যে কোনো দায়িত্বশীল সরকারের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কথা। কারণ আজকে হামের সংক্রমণের কারণে যে পরিমাণ রিসোর্স আমাদের নিয়োগ করতে হচ্ছে, সেটি টিকার তুলনায় হাজারো লাখো গুণ বেশি। প্রাণহানির কথা তো বাদই দিই। আমাদের সিলেটে এখানে আসার আগে যেখানে হামের মিজেলসের চিকিৎসা দেওয়া হচ্ছে আমাদের সদর হাসপাতাল 100 শয্যার, সেখানে আমরা গিয়েছিলাম। আমার গণমাধ্যম ভাইয়েরা আপনারাও ছিলেন সেখানে। এই পর্যন্ত 407 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক ভাবে তার মধ্যে 5 জনকে আমরা আমাদের মধ্যে রাখতে পারি নাই, তারা আমাদের ছেড়ে চলে গিয়েছে। তারপরেও এখানে সার্ভাইভাল রেট 99%। এবং আমি ধন্যবাদ জানাই উসমানী মেডিকেলের হাসপাতালের পরিচালক এবং বিশেষত আমাদের প্রিন্সিপালকে, যে তারা উদ্যোগ নিয়ে 5টি পিআইসিইউ পেডিয়াট্রিক আইসিইউ বেড তারা 10টি বেড ব্যবস্থা করেছেন এখানে। আমাদের ওসমানী মেডিকেলের অন্য স্বাভাবিক যে আইসিইউ সেটির বাইরে পেডিয়াট্রিক আইসিইউ জন্য 10টি বেড ব্যবস্থা করেছে, ডেডিকেটেড করে দিয়েছে। তো ইনশাআল্লাহ এই জনসচেতনতা তৈরি হওয়ার পরে আজকে যেভাবে আমরা বেগবান করে কর্মসূচি শুরু করেছি টিকাদানের, আমরা অচিরেই ইনশাআল্লাহ এটার প্রকোপ স্থিমিত হতে দেখব। আর আগামী দিনে জনস্বাস্থ্যে আমরা যে সমস্ত দীর্ঘদিনের প্রচলিত টিকা দেওয়ার যে রেওয়াজ আমাদের মধ্যে আছে, প্র্যাকটিস আছে, সেই জায়গাতে কমতি ইনশাআল্লাহ সেগুলি আমরা দ্রুত দূর করব। আর সিলেটে চিকিৎসা সেবার ক্ষেত্রে মানুষের মধ্যে কিছু কমতির বেদনা আছে, ঠিক না? আমার সামনে ক্যামেরা হাতে আমার অনেক ভাই মাথা আছে। ওসমানী মেডিকেল নিয়ে তাদের কিছু কিছু অবজারভেশন আছে, যদিও সামর্থ্য সীমিত, যে কারণে প্রত্যাশা মোতাবেক অনেক কিছু করা হয় না। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা এখানে আসার আগে যে হাসপাতালটি ঘুরে আসলাম, সরকারের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে, আবার বলছি সরকারের অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে, আমি গতকালকে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ করে এসেছি, প্রধানমন্ত্রীর অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে ইনশাআল্লাহ আমরা সেখানে একটা 250 শয্যার হাসপাতাল চালু করব। এবং আমাদের সরকারের নির্বাচন পূর্ব যে সমস্ত প্রতিশ্রুতি ছিল, বিভিন্ন জায়গায় স্বাস্থ্য কেন্দ্র চালু করা, অন্তত শুরুর দিকে চিকিৎসার ব্যবস্থা করা, সার্বক্ষণিক ডাক্তারের ব্যবস্থা করা, সেই প্রতিশ্রুতি ইনশাআল্লাহ আমরা সময়ের সাথে সাথে সেগুলি পুরা করব। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলি যেমন দরকার অবকাঠামো, সেইভাবে কিভাবে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণের খুব জরুরি। দুর্ভাগ্যবশত সিলেট আমাদের প্রত্যেকটা সামাজিক ইন্ডেক্সে অন্যান্য বিভাগের তুলনায় পিছিয়ে আছে, প্রত্যেকটা সামাজিক ইন্ডেক্সে। সিলেটবাসী এই জন্য বক্তব্য রাখতে গেলেই আমাদের সামাজিক রাজনৈতিক সব ব্যক্তিদের মুখে একটা কমন ওয়ার্ড চলে আসে, যে আমরা বৈষম্যের শিকার। এই যে বৈষম্যের শিকার, যদি আল্লাহ তৌফিক দেন, এই বৈষম্য কথাটা আমরা সিলেটবাসীর স্মৃতি থেকে মুছে দিব আগামী 5 বছর, যদি আল্লাহ তৌফিক।
এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমাদের এমন কোন চেষ্টা নাই আমরা বাকি রাখবো না। ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করব, কাজ করব, যাতে এই বেদনা সিলেটবাসীর মন থেকে চলে যায়, চিরতরে চলে যায়। আজকে এই টিকাদান কর্মসূচি চালুর নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আপনারা যারা আয়োজন করেছেন, স্থানীয় প্রশাসন এবং WHO এবং ইউনিসেফের প্রতিনিধি এবং সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের স্বাস্থ্য বিভাগ, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আর আমার মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, তো প্রাথমিক শর্ত হলো সুস্থ থাকা, ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবস্থা প্রাকৃতিক ভাবে আল্লাহ একটি